অন্যদিকে এই জল্পনা যখনই সামনে এসেছে, মন্ত্রী তাপস রায় তিনি পোস্ট করেছেন এবং তার এই পোস্টেই কিন্তু মূলত জল্পনা শুরু হয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি 50 জন বিধায়ককে নিয়ে পৌঁছে গিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হয়ে গিয়েছে, দল ভেঙে একেবারে চুরমার অবস্থা। তাপস রায়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মহারাষ্ট্রের মতন অবস্থা হলো তৃণমূলের। বিধানসভা স্পিকারের কাছে প্রায় 50 জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এমনই কিন্তু পোস্ট করেছিলেন মন্ত্রী তাপস রায় এবং সেখানে তিনি বলছেন যে মহারাষ্ট্রের মতন অবস্থা হয়েছে, তৃণমূল কংগ্রেসের একেবারে শোচনীয় অবস্থা, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, এমনটাই কিন্তু পোস্ট করেছেন মন্ত্রী তাপস রায়। এবং এর পরপরই আমরা দেখেছিলাম যে মন্ত্রী তাপস রায় তিনি বিধানসভায় যান এবং সেখানে গিয়ে ঠিক কি মন্তব্য করেছেন আপনাদের দেখাবো। তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটে। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি, এখনো বাকি আছে আরো 2 দিন, তাই না? তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা পলিটিক্যাল নায়ক নায়িকা গায়ক গায়িকা পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল, তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে এই সমস্ত রাজ্যসভা লোকসভায় পাঠানো। সুতরাং এগুলো এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। পশ্চিম বাংলায় এবং রাজ্য বিধানসভায় যে নতুন নতুন ঘটনা ঘটছে বহু ক্ষেত্রেই গত 15 বছর ধরে, এই সংবিধান যখন লেখা হয়েছিল, রুলস অ্যান্ড রেগুলেশন যখন হয়েছিল, ল অফ দ্য ল্যান্ড যখন, তখন তৃণমূল বলে পার্টিটা ছিল না। সেই জন্যই মিলছে না কিছু। পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের যারা সদস্য অর্থাৎ এমএলএ, সেই এমএলএরা বেশিরভাগই যদি সই করে তাদের নেতা নির্বাচিত করে, যদিও আজকে আমাদের স্পিকার স্যার নেই, স্পিকার আসবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু বেশিরভাগ যদি চায় সেখানে বিবেচনা করতে হবে।